আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমার নবীর মাধ্যমে, হে পৃথিবীর মানুষ, আমার নবী আমার হাবিব তিনি তো তোমাদের কোনো ব্যক্তির পিতা নয়, তোমাদের কোনো ব্যক্তির পিতা নয়, তিনি হলেন আমি আল্লাহ পাকের রাসূল, আর তিনি হলো আমার শেষ নবী, আখিরি নবী। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলেন হে পৃথিবীর মানুষ, আমি হইলাম আখিরি জামানার আখিরি নবী, আমার পরে আর কোন নবী নাই। আপনারা বলেন আমার নবীর পরে আর কোন নবী আসবে কি? জোরে বলেন আসবে কি? আমার নবী বলেন না না না, আমি হইলাম আখিরি জামানার আখিরি নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ও বন্ধু, আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা শোনো, আমি আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজার মধ্যে তালা লাগাইয়া দিলাম। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার রাসূলের পরে আর কোন রাসূল আসবে না। এখন আমি আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, ও মায়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনার বন্ধু যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার বন্ধু যেহেতু দুনিয়া থেকে ওফাত শরীফ হয়েছে, ও দয়ার আল্লাহ, আপনার বন্ধু যেহেতু দুনিয়া থেকে ওফাত হয়েছে, আপনার বন্ধুর পরে একটা যুগ আসবে, একটা জামানা আসবে। ও আল্লাহ, সেই যুগটার নাম কি হবে? আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা শোনো, আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজার মধ্যে তালা লাগাইয়া দিলাম। আমি আল্লাহ ওয়াদা করে নিলাম আমার বন্ধুর পরে আর কোন নবী আসবে না, আমার বন্ধুর পরে আর কোন রাসূল আসবে না। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা শোনো, আমার বন্ধুর পরে একটা যুগ আসবে, একটা জামানা আসবে, সেই যুগটার নাম হবে বেলায়েতের যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি যেই যুগের ভিতরে আছেন, আমি যেই যুগের ভিতরে আছি, এই যুগটার নাম হলো বেলায়েতের যুগ, এই যুগটার নাম হলো ওলি আল্লাহর যুগ। আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা শোনো, সেই বেলায়েতের যুগটা কিয়ামত পর্যন্ত সংগঠিত হতে থাকবে। মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। সেই বেলায়েতের যুগটা কিয়ামত পর্যন্ত সংগঠিত হতে থাকবে। তাহলে প্রিয় বন্ধুগণ, আমি আপনি যে যুগের ভিতরে এসে পৌঁছে গিয়েছি, এই যুগটার নাম হলো বেলায়েতের যুগ, এই যুগটার নাম হলো ওলি আল্লাহর যুগ। কথা বলেন ঠিক কি না? প্রিয় বন্ধুগণ আমার, আমার আল্লাহ বলেন এই বেলায়েতের যুগের মাধ্যমে আমার কিছু কিছু এমন বান্দা আসবে যাদের মাধ্যমে আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকবে। এখন আপনারা বলতে পারেন, ও জাহিদুল হুজুর, কি কুদরত প্রকাশ হতে থাকবে আপনি একটু বলুন। আমি বলবো হ্যাঁ ভাই, আমি বলবো এই কথা আগে আপনি শুনেননি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার আল্লাহ বলেন যে আমার হক্কানি বান্দা হবে, যে আমি আল্লাহর ওলি হবে, যে আমি আল্লাহ পাকের মাহবুব হবে, তাদের মাধ্যমে আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকবে, আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকবে। ও আল্লাহ, কি কুদরত প্রকাশ হতে থাকবে? আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা শুনো, যারা আমি আল্লাহকে রাজি করেছে, যারা আমি আল্লাহকে খুশি করেছে, যারা আমি আল্লাহকে নৈকট্য, আমি আল্লাহর নৈকট্য অর্জন করেছে, তাদের মাধ্যমে আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকবে। কি কুদরত প্রকাশ হতে থাকবে? আমার আল্লাহ বলেন এক পর্যায়ে তাকে আমি আল্লাহ পাক ভালোবাসতে শুরু করে দেই। আমি আল্লাহ তাকে কেমন ভালোবাসি তোমরা জানতে চাও? এক পর্যায়ে তাকে ভালোবাসতে বাসতে আমি আল্লাহ তাকে আপন করে নেই, তাকে তখন এতটাই আপন করে নেই,
তাকে তখন এতটাই আমি আল্লাহ পাক ভালোবাসি, আমি আল্লাহ পাক যখন তাকে ভালোবাসি তার জবান থেকে তার মুখ থেকে আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের কুদরত তার চোখ দিয়ে প্রকাশ হতে থাকে, তখন আমি এতটাই ভালোবাসি তার কান দিয়ে আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকে, তাকে তখন এতটাই ভালোবাসি তার হাত দিয়ে আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকে, তাকে তখন এতটাই ভালোবাসি তার পা দিয়ে আমি আল্লাহ পাকের কুদরত প্রকাশ হতে থাকে। এক পর্যায়ে তাকে আমি এতটাই ভালোবাসি সেই সময় ওই বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে তা দিয়ে তাকে আমি আল্লাহ পূরণ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? পীর ধরার দরকার আছে না নাই? আমরা যারা মুরিদ হই নাই, মুরিদ হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে ব্রাদার মিল্লাতি ইসলামিয়া। ওই জন্য তো আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন